আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, আমি আজকে একটা 60 ভোল্টের একটা কয়েল নিয়ে আসছি। তো এই 60 ভোল্টের কয়েলটা আজকে কীভাবে ফিটিং দিব বা ফিটিং করব, এই পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একটু বড় হবে, তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আমি আপনাদের পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, কীভাবে একটা চার্জার কমপ্লিট ফিটিং করি। তো এই বিষয়টা আপনাদের মাঝখানে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকেন। দেখেন, প্রথমত আমি কিছু সুবিধার জন্য আসলে এগুলো পুরো ভিডিও দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এর জন্য আমি সুবিধার জন্য একটু ভিডিওটা কিছু কাজ কিছু গোছায় আগে রেডি করে নিছি। আগে রেডি করে নেওয়ার জন্য যাতে ভিডিওটা একটু শর্টে করা যায়, তারপরেও অনেক বড় হয়ে যাবে। দেখেন, আমি প্রথমত কয়েলটা অনেকটা আগেই গোছায় রাখছি। এই যে তার মার সব সিল্লা ইনসুলেশন করে এগুলা মোটামুটি সব আগেই করে রাখছি। তো এখন মোটামুটি আমি এটা আগে খুলবো। ভলিউমটা ভালো আছে, তো যেহেতু ভলিউমটা ভালো আছে আমি ভলিউমটা আগে খুলে নিব। ভলিউমটা খুলে একটা একটা তার জ্বালাই দিব। সেক্ষেত্রে এই জ্বালায়ের বিষয়গুলো অনেকে আমরা সবাই জানি, জ্বালায়ের বিষয়গুলো আমরা সবাই জানি। তারপরেও আমরা আপনাদের মাঝে একটু তুলে ধরবো যে অনেকেই এই বিষয়গুলো হয়তো বা সম্পূর্ণটা জানেন না। যারা হয়তো বা সম্পূর্ণটা না জানেন তাদের জন্য উপকারে আসবে। তারা দেখবেন, যদি আপনারা দেখে থাকেন আমার ভিডিওগুলো আপনারা দেখতে চান মানেই, আমার ভিডিওতে আপনারা ক্লিক করেন মানেই হচ্ছে গিয়া হেরা এই কাজগুলো শেখার আগ্রহ আপনাদের আছে। তার জন্য আমি নাটটা লাগাই নিতেছি, আপনারা দেখবেন ধরতে ধরে। তো নাটটা ভালো করে টাইট দিতে হবে, লুজ রাখা যাবে না। এটা লুজ রাখলে হয় কি, অনেক সময় দেখা যায় যে এই লড়ে যায়, লড়ে গেলে কয়েল কিন্তু 19-20 হয়ে যায়, সমস্যা ইনসুলেশন হয়ে যায় কয়েলে। সেক্ষেত্রে লুজ রাখা যাবে না, লুজ রাখার চিন্তা করা যাবে না। যাই হোক, জোড়া দিয়ে নিলাম। এখন এখানে টিউব ঢুকাবো, তারপরে শেষ করবো। তাই কিছু টিউব নিয়ে নিই। সবটির মধ্যে টিউব ঢোকাবো, মাপ দিয়ে কাটবো টিউবগুলো মাপ দিয়ে কাটতে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা টিউবগুলো কেটে নিলাম। এখন আমরা আস্তে আস্তে টিউবগুলো ঢোকাই দেবো সবগুলা, একটা একটা করে সবগুলো টিউবে আমরা পরায় নেব। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি সবটি পরায় নিছি। যাই হোক, এখন আমরা সবকটা তাতাল মারবো, একটা একটা করে তাতাল মারবো। আমি কিন্তু এখানে 3, 6, 7, 8 8টা পয়েন্ট দিছি। যেহেতু আমি 8টা পয়েন্ট দিছি, তাহলে 2টা পয়েন্টের শর্ট করতে হইব। আমি 2টা পয়েন্ট শর্ট করে দিব। আপনারা যদি মনে করেন যে পয়েন্ট কম দিবেন, তবে সেটা আপনারা বুঝে শুনে কম দেওয়ার চেষ্টা করবেন। আমার হিসাব অনুযায়ী আমি কম দিছি, আমার কাছে যতটুকু সেফটি মনে হয়েছে, আমি এটা আমার নিরাপত্তার খাতিরে আমি 2টা পয়েন্ট কম দিছি। কখনো আমি আরও বেশি কম দেওয়া থাকি, আবার কখনো 10টাও দেওয়া থাকি। এটা হলো আমার যে
এলাকা আছে যেই রকম ভোল্টেজ আছে আমি সেইটা বুঝে শুনে আমি ভোল্টেজ কম বেশি করি বা এই ভলিউমটা আমি কম বেশি করে চার্জার তৈরি করি। তো একটা কিন্তু আমি জোড়া দিয়ে ফেললাম, মোটামুটি একটা জোড়া দিয়ে ফেলছি। এটাও ডাবল করে শর্ট করব। এটাও ডাবল করে শর্ট করব। কোথাও যদি ডলতে একটু কম হয় ডলাটা ঠিক মতো দিয়ে নিব। মোটামুটি আমার আর শর্ট করতে হবে না, এখন সরাসরি এইভাবেই মেরে দিব। তাই আমি এগুলার একটু চাপ দিয়া একটু ছোট করে নেব। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন আমি মোটামুটি সবটি কালেকশন লাগা ফেলছি। তো ভিডিওটা একটু ছোট করার জন্য আমি আপনাদেরকে একটু শর্ট করে দেখাইলাম, সংক্ষেপে কিছু দেখাইলাম, এর জন্য আমি দুঃখিত। তো এখন মোটামুটি আমার চ্যানেল যেহেতু লাগানো হয়ে গেছে, এখন আমি সেকেন্ডারি তারের কালেকশনগুলো করব। তো আমি আগে একটু রজন দিয়ে এই জায়গাগুলো অনেকটা ময়লা পড়ে আছে, একটু জায়গাগুলো হিট করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। তাছাড়া আবার এখানে জ্বালাই ধরতে চাইবে না, যেহেতু অনেক শক্ত জায়গা। এখানেও কিছু টিউব ঢোকায় দেওয়াটা, যেহেতু নতুন চার্জার তো কিছু টিউব ঢোকায় দেওয়াটাই ভালো, তো সেজন্য আমি একটু টিউব ঢোকায় দিলাম। অবশ্য নিচে আমার এখানে একটা জোড়া দিচ্ছি, আমি 2 পেজ তার একটু বেশি দিচ্ছি, এই জায়গায় ভোল্টেজ একটু কম। কিরে বাবা, 2 পেজ এখানে আমি মানে আমার 2টা পেজ মনে হলো যে ধরে দেওয়া উচিত, তা আমি এখানে 2টা পেজ দিয়ে দিচ্ছি। এই জন্য এখানে একটা জোড়া পড়ছে। আর এই ধরনের জোড়া পড়লে কোনো সমস্যা নাই, যেহেতু এটা তামার চার্জার, তামার চার্জারে জোড়া দিতে পারলে কোনো ব্যাপার না, ঠিক মতো জোড়া দিবেন, আয়রনটা হিট দিবেন ভালো করে। তো মোটামুটি হয়ে গেছে। তো এটা যেহেতু হয়ে গেছে, আমি এটার একটু, এটা একবারে ছোট তাই এটারে টিউব ঢোকানো সম্ভব না, তো এইভাবে দিয়ে দিলাম আমি। বাস এটা হয়ে গেছে, বাস এটা ওকে। এখন যেহেতু এই সাইডটা ওকে করে ফেলছি, এবার আমি চ্যানেলটা লাগাইতে পারবো।
তারপরে এইভাবে সবগুলোরে পজিশন করে দিতে হবে যাতে তারগুলা দেখতে একটা সৌন্দর্য আসে। বাস, এখন চ্যানেলটা 1 নম্বর গার্ড থেকে টার্গেটটা শুরু করব চ্যানেলের। বাস, এখন 1 নম্বর গার্ডে আছে। আচ্ছা, 1 নম্বর গার্ডে যেহেতু আছে তাহলে এখান থেকে চ্যানেলটা টাইট দিব। চ্যানেলের একটা পজিশন আছে 1 নম্বর গার্ড, এই পজিশন থেকে শুরু করব, মানে 0 গার্ড থেকে শুরু করব যাতে কাটা মারলে 1 নম্বর গার্ডটাই দেখায় আর কি। আচ্ছা, বাস, এটা ওকে। আচ্ছা, এটা মোটামুটি কমপ্লিট, এটাও হয়ে গেছে। এবার সেকেন্ডারির মোটা তারটা এখানে যেটা বাকি আছে এটা লাগাবো। এখানেও আগে একটু ভালো করে সোল্ডারিং করে লই, এখানে অনেক ময়লা পড়ে আছে যেহেতু কখনো এখানে খুব একটা তাতাল পড়ে নাই। বাস, মোটামুটি হয়ে গেছে। এটা তো একটা টিউব মারে নিই। আমাদের কিন্তু কোনো ভেজাল আমরা কোনো ফেক ভিডিও বানাই না। আমরা যা কাজ করি আমরা তাই তুলে ধরার চেষ্টা করি। হয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যায়, সব কাজ তুলে ধরতে পারি না, হয়তোবা যেগুলা আমরা কমন ব্যাপার এগুলো হয়তোবা একটু বাদ দিয়ে দিই, কিন্তু যতটুকুই আমরা দেখানোর চেষ্টা করি একবারে সরাসরি। আমরা সরাসরি মোবাইল দিয়ে ভিডিও বানাই, আপনাদেরকে সরাসরি দেখাই। আমরা এডিট এগুলো বুঝি না, আমরা কাজ করে শেষ করতে পারি না, আমরা আবার এডিট করব কখন ভিডিও। তো শেষ এটাও হয়ে গেল। বাস, মোটামুটি অনেক দূর গেছি গা। এখন এখানে আর্থিংয়ের তারটা একটু ইনসুলেশন করব। তো মোটামুটি আমার ইনসুলেশন হয়ে গেছে। তো এখানে একটু ভালো করে রজন দিয়ে সোল্ডারিংটা করে নিতে হবে। বাস, তারপরে এবার আসি এখানে। বাস, হয়ে গেল এটা। এখন বাস, জ্বালাই হয়ে গেল। ওহো, ঠিক আছে। আসলে আমি জ্বালাই করতেছি, তাই জ্বালাইটা শক্ত না হওয়ার আগে আমি ছেড়ে দিচ্ছি, এই হলো মুশকিল। যাক, হয়ে গেছে। এখন আসলে এখানে ফিউজ নাই, ফিউজ আমারও নাই, শেষ হয়ে গেছে। তো আমি এই জন্য একটা ফিউজ এখানে বানাবো শর্টে, জাস্ট খালি চার্জারটা চালু করার জন্য। তো ফিউজ পরে লাগাই নিতে হবে। আপাতত একটা ফিউজ বানাই নিচ্ছি আমি, জাস্ট চার্জারটা চেক করার জন্য। এটা কিন্তু আমি ফিউজ দিচ্ছি না, জাস্ট খালি চার্জার চেক করার জন্য বানাই নিচ্ছি, আপনারা আবার ভুল বুঝবেন না। আর এটা কিন্তু চার্জারে প্রেসার দিলে সাথে সাথে এটা কাটতে যাবে, কারণ এটার ওই পরিমাণের আমি এম্পিয়ার দেই নাই যা দিয়ে এটা গাড়ি চার্জ হবে। একবারে হালকা করে জাস্ট খালি চেকটা বোঝার জন্য। বাস, একবারে সীমিত করে দিছি, ধরলেও ছুটে যাবে টান দিলে জোরে, এমনভাবে দিছি। যাই হোক, এখন মোটামুটি আমার চার্জার কমপ্লিট। এখন দিব আমি সাইড থেকে 12 ভোল্ট বের করব। তো 12 ভোল্টটা দেখেন, যেহেতু এই সাইডে 12 ভোল্ট কুলিংয়ের জন্য লাইন দেওয়া, তার মানে এখান থেকে ভোল্টেজটা আসবে 12 ভোল্ট। তো আমি এই সাইড থেকেই দিব। আর যদি অপোজিট সাইড থেকে দিতে যাই তাহলে কিন্তু সাথে সাথে কুলিংয়ের যে ফিল্টারিং আইসিগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি কতটা থেকে দিতেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আমি সবসময় 19 থেকেই দেই, আপনি চাইলে 15 থেকেও দিতে পারবেন, 12 থেকেও দিতে পারবেন।
আমি 19 পেসে দিছি আর কি। আপনাদের যদি মনে হয় আপনারা 19 পেসের বেশি না দেওয়াই ভালো, কারণ তাহলে অতিরিক্ত ভোল্টেজ হয়ে গেলে কুলিংটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি 19 পেসে দিছি। তো যাই হোক, 19 পেসে আমি সবসময় দেই, সেই জন্য দিলাম। 19 পেসে দিলে স্পিডটা একটু ফ্যানের ভালো থাকে, তবে সেক্ষেত্রে ফ্যান নষ্ট হওয়ার কোনো নাই, নষ্ট হবে না, আপনারা এটা নিয়ে ভয় পাবেন না। আপনাদের যদি মনে হয় এত দিবেন না, আপনারা আরও কম দিবেন, সমস্যা নাই। কারণ আমি বলি না যে আমি যে করছি এটাই আপনাকে করতে হবে, হ্যাঁ। আমি শুধু আপনাদেরকে ধারণা দিলাম আমি আসলে কিভাবে কাজ করি। আপনার যদি এটা ভালো লাগে আপনি ফলো করতে পারেন, আপনার ইচ্ছা। তো সব মিলায়া দেখেন, মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ আমার চার্জার কিন্তু এটা কমপ্লিট। হ্যাঁ, এটা কমপ্লিট যেহেতু আমি একটু সিরিজ লাইন দিয়ে এখন চেক দিব যে আসলে সব ঠিক আছে কিনা। তো সিরিজ লাইন দিয়ে চেক দিচ্ছি। আপনারা অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো দেখেন, আমার কিন্তু ফ্যান কিন্তু ঘুরে গেছে, আমি কিন্তু কাটা দিয়ে দিছি। দেখেন, এই যে দেখেন চার্জারে কিন্তু লাইন পেয়ে গেছে। তো এখন যদি আমি একটু ভোল্টেজটা চেক দিই, কত ভোল্টেজ পাইছে আমি যদি চেক দিই, আপনাদেরকে চেকের ক্ষেত্রে আমি একটা জিনিস, একটা গোপন টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। একটা গোপন টিপস, দেখেন আমার এখানে 0 মানে ভোল্টেজটা কত পায়, একটা চার্জারে আসলে কত ভোল্টেজ পাওয়া উচিত, এটা একটা বিশাল গোপন টিপস। দেখেন আমি কিন্তু 1 নম্বর গার্ডে দিছি, 1 নম্বর গার্ডে দিছি আমি। এখানে কত পাইছে, 54 ভোল্ট 8 পয়েন্ট, তার মানে 55 ভোল্ট আপনি ধরতে পারেন, 55 ভোল্ট আপনি ধরতে পারেন। এখন যদি আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখেন একটা জিনিস, আমার এখানে ভোল্টেজটা কত আছে, আমার এখানে ভোল্টেজ আছে 210 ভোল্ট বা 9 ভোল্ট সামথিং। হ্যাঁ, এটা 209 ভোল্ট 10 ভোল্ট পাইছেন। তারপরে আমার এখানে দেখাইছে কত ভোল্ট, 54 থেকে 55 ভোল্ট। এখন কথা হলো, আমি যে চার্জারটা তৈরি করলাম, এটা কিন্তু আমি আমার যে ড্রাইভার আছে যিনি গাড়ি চালায় তার কাছ থেকে আমি আগে পরামর্শ নিছি যে তার এখানে ভোল্টেজ কেমন। তো সে আমার বললো যে তার এখানে ভোল্টেজ একটু কম। অরিজিনালে কিন্তু আপনি যদি এখানে 220 ভোল্ট থাকে তাহলে আপনি মোটামুটি 50 সামথিং বা 50 মাইনাস এরকম পাবেন আপনি। তা আমি এখানে 55 ভোল্ট দেওয়ার কারণ হলো আমি তার একটু ভোল্টেজটা বেশি দিছি। এটা যখন আমি চার্জারটা তৈরি করছি এখান থেকে আমি শুরুটা করছি, যাতে আমি ভোল্টেজটা একটু বাড়ায়া চার্জারটা তৈরি করতে পারি, যাতে সে সঠিক ভোল্টেজটা পায়। কারণ আমাদের কাছ থেকে যদি সে একটা চার্জার বানায়া সঠিক ভোল্টেজ যদি সে না পায় তাহলে কিন্তু তার আসলে যাওয়ার জায়গা থাকবে না। তো এই ধরনের অনেক আলোচনা আছে যে করা যায়। তো আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। আপনারা যখন চার্জার তৈরি করবেন ড্রাইভারদের সাথে আলোচনা করবেন কত ভোল্ট চার্জার তৈরি করলে তার এখানে ভালো সার্ভিস আপনি দিতে পারবেন। এই বিষয়ে আপনি নিজেও অনেক জ্ঞান অর্জন করতে পারবেন বা তাদের সাথে আলোচনা করলে অনেক কিছু বুঝতে পারবেন। আমি এইভাবেই কাজ করি, আমি প্রত্যেকটা চার্জারের সাথে তাদের সাথে আলোচনা করে আমি তাদের কাজগুলো করি। এতে আমার তেমন খুব ভালো একটা লাভ হয় আর কি। আমি অনেকটা পরামর্শ পাই তাদের কাছ থেকে, অনেকটা সুবিধা পাই, প্লাস পয়েন্ট অনেকটা হয়ে যায় আমার। তো এখনও যদি আমার ভোল্টেজ এখানে কম হয়, আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা একটা অরিজিনাল চার্জারে যখন ভোল্টেজ এখানে কত থাকবে আপনার এলাকাতে সেটার সাথে মিলাবেন, মিলাই হারা দেখবেন আসলে ড্রাইভার কেমন চায়। ড্রাইভারের মর্জি মতো আপনাকে চার্জার তৈরি করতে হবে, আপনার মর্জি মতো তৈরি করলে কিন্তু সেটা হবে না, দেখা গেছে কিছুদিনই পুড়ে যাবে। ড্রাইভারের সেখানে কেমন হয়, কেমন ভোল্টেজ সেটাকে হিসাব করে যদি আপনি একটা চার্জার তৈরি করেন তাহলে অবশ্যই একটা চার্জার ভালো চলবে। তো অনেক কথা বলছি, শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন। আর কেমন হলো চার্জারগুলো, আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা মতামত কমেন্ট করবেন, তাতে আমাদের ভিডিও করার মতো আগ্রহগুলো বাড়বে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।